আসসালামু আলাইকুম। কেমন আছো সব? আশা করি সবাই ভালো আছো। গত পর্বে আলোচনা করেছিলাম প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স সম্পর্কে। আজকে ভিডিওর শুরুতে সকলকে জানাচ্ছি বিশেষভাবে আমরা নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করি এবং অন্যান্য ভাইদেরকে কাছে পাঠানোর জন্য সকলে শেয়ার করি অ্যান্ড বেশি বেশি লাইক করি ভিডিওয়ে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আনার জন্য এটি কামনা। যাই হোক, আজকে বিষয় শুরু করা যাক। আজকে টপিক হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? বর্তমানকালে কোনো কাজ হইতেছে বা চলিতেছে এরূপ বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমি পুনরায় রিপিট করছি, বর্তমানকালে কোনো কাজ হইতেছে বা চলিতেছে এরূপ বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে চিনব? বাংলা চিনিবার উপায় হচ্ছে বাংলা ক্রিয়া বাক্যের শেষে তেসো, তেসে, তেসি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কি বললাম? বাংলা ক্রিয়া বাক্যের শেষে তেসো, তেসে, তেসি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যোগ বা মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। স্ট্রাকচারটা পুনরায় বলছি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, আমি ভাত খাইতেছি। এখানে সাবজেক্ট কিটা? যদি প্রশ্ন করি এখানে সাবজেক্ট কিটা, কে দ্বারা প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাই? এখানে সাবজেক্ট যদি বলি এখানে কর্তা কিটা, সাবজেক্ট কি? তাহলে আই, সাবজেক্ট হচ্ছে আই। আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। বা তাহারা নদীতে সাঁতার কাটিতেছে। দে আর সুইমিং ইন দি রিভার, তাহারা নদীতে সাঁতার কাটিতেছে। মেয়েটি গান গাইতেছে।
দি গার্ল ইজ সিঙ্গিং সন। বালিকাটি গান গাইতেছে। আমি বাজারে যাইতেছি। আই এম গোয়িং টু মার্কেট। আমি বাজারে যাইতেছি। আরও কিছু বিশেষ কিছু বিস্তারিত বলছি। কিছু ভার্ব কন্টিনিউয়াস হয় না, সে ভার্বগুলো কি কি? ফর এক্সাম্পল, সি, ফিল, লাইক, উইশ, নো, হিয়ার, থিঙ্ক, আন্ডারস্ট্যান্ড, বিলিভ, বিলং, কনসিস্ট, নোটিস, ওয়ান্ট, ডিসার, রিকনিক্স, স্মেল, লাভ, হেট, লাইক, ডিসলাইক, ফরগিভ, হোপ, রিমেম্বার। এই ভার্বগুলি কন্টিনিউয়াস হয় না। যেমন একটি ভুল বাক্য বা ইনকারেক্ট বাক্য বলছি, আই এম সিন এ বার্ড। ইনকারেক্ট বাক্য, আই এম সেইন এ বার্ড। এই বাক্যটি যদি আমরা কারেক্ট করি তাহলে কি হবে? আই সি এ বার্ড। আমি একটি পাখি দেখি। আই সি এ বার্ড। 2 নম্বর ইনকারেক্ট বাক্য, আই এম হোপিং দ্যাট হি উইল হেল্প মি। আমি আশা করিতেছি যে সে আমাকে সাহায্য করবে। কারেক্ট বাক্য হচ্ছে আই হোপ দ্যাট, আমি আশা করি যে হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। এখানে ইনকারেক্ট বাক্য কী ছিল? ইনকারেক্ট বাক্য ছিল আই অ্যাম হোপিং দ্যাট হি উইল হেল্প মি। এই বাক্যটি যদি আমরা কারেক্ট করি তাহলে হবে আই হোপ দ্যাট হি উইল হেল্প মি। আরও বিস্তারিত বিষয়, ফার্স্ট পারসন ক্ষেত্রে ভার্ব বসে, আয়ের ক্ষেত্রে আয়ের পরে ভার্ব বসবে কি? অ্যাম। হি, শি, ইট এবং অন্যান্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্ব কি বসবে? ইজ বসবে।
বা উই, ইউ, দে, প্লুরাল সাবজেক্টের পরে আর বসবে, মানে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আর বসবে, আর থার্ড পার্সনের ক্ষেত্রে ইজ বসবে, আর ফার্স্ট পার্সন ক্ষেত্রে ভার্ব বসবে কি, অ্যাম বসবে। যেমন ভবিষ্যৎকালের অর্থ বোঝাতে কখনো কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও হয়। কি বললাম? ভবিষ্যৎকালের অর্থ বোঝাতে কখনো কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও হয়। সেই ক্ষেত্রে রাফি ইজ গোয়িং টু চিটাগাং টুমরো। রাফি ইজ গোয়িং টু চিটাগাং টুমরো। রাফি আগামীকাল চট্টগ্রামে যাবে। কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমান কালেও কিছু সময় ধরে চলা বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কোনো কাজ পূর্বে শুরু হয়ে কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানকালে কিছু সময় ধরে চলা বোঝাতে বা চলছে বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ফাইম ইজ ওয়ার্কিং ফর এক্সামিনেশন। ফাইম পরীক্ষার জন্য কাজ করিতেছে। ফাইম ইজ ওয়ার্কিং ফর এক্সামিনেশন। বিশেষ করে আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে এতটুকুই আলোচনা করা হচ্ছে। এগুলো আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব, ভিডিওটা সুন্দরভাবে দেখব। আশা করি প্রত্যেকটা রুল আমাদের অনেক কাজে লাগবে, কারণ ইংলিশ অনেক একটা ইম্পর্ট্যান্ট জিনিস। আমাদের জীবনের সর্বক্ষেত্রে ইংরেজির ভূমিকা অপরিহার্য। সে কারণে আমরা শুদ্ধভাবে ইংরেজি শিখতে হলে আমাদের গ্রামার জানা অত্যাবশ্যক। তাই সকলের দৃষ্টি অবগত করছি, আমরা মুখস্থ বিদ্যা পরিহার করে নিজের সৃজনশীলতা বিকশিত করার চেষ্টা করব। সে কারণে আমাদের অবশ্যই গ্রামারটা সুন্দরভাবে আয়ত্ত করতে হবে। পুঁথিগত বিদ্যা আমরা পরিহার করি এবং আমরা নিজ ভাষায় সাবলিত বাক্যে ফ্রি হ্যান্ডে লেখার চেষ্টা করি। সেজন্য আমাদেরকে গ্রামারের প্রতি বিশেষ দৃষ্টি দিতে হবে, কারণ ইংরেজি ভাষা একটি অনেক গুরুত্বপূর্ণ ভাষা। সমস্ত কার্যক্রম করা হয় ইংরেজি ভাষায়, সেজন্যে আমাদের ইংরেজি ভাষা অবশ্যই শিখতে হবে। We should learn English language. তা দর্শক সকলের উদ্দেশ্যে আজকে এই পর্যায়ে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে নতুন নতুন আপডেট পেতে, নতুন নতুন ভিডিও পেতে
বেশি বেশি আমরা লাইক করি, শেয়ার করি এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে অল বাটনে চাপি। সে সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, এই দোয়া প্রার্থনা করি আজকের ভিডিও শেষ করছি। আগামী পর্বে আপনাদের জন্য ভিডিও থাকবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আলোচনা করব। তাহলে সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।